কিরে মা, রান্নাবাড়ি কি হলো? ক্ষুধায় তো আর থাকতে পারছি না রে। খুব খিদে লাগিছে তাই না বাবা? আমি না কেবল রান্নাবাড়ি শুরু করলাম, আর তুমি তো এই সময় করে খাও না। আর আমি একটা জিনিস কলা খেয়াল করিচ্ছি বাবা, তোমার কিন্তু খুব খিদে বেড়ে গেছে ইদানিং। ইরাম করলে সংসার কেবা করে চলবি? আগের থেকে যে দিনে বেশি বেশি চাল খরচ হচ্ছে, সেটা কি তুমি বুঝবার পারিচ্ছ? এসব কথা বাদ দে। তুই আমার সাথে বেইমানি কেবা করে করলু কত? হ্যাঁ, আমি তো চিন্তাও করবার পারিনি রে। তুই আমার মেয়ে হয়ে আমার সাথে বেইমানি করলু রে মা। হ্যাঁ, ইয়ে ভগবান বাবা, তুমি এসব কি কথা করছিও? আমি তোমার সাথে বেইমানি করেছি? হ্যাঁ, তুমি আমার বাবা হয়ে যদি আমাকে এই কথা কও, আমি তো মরেও শান্তি পাবো না বাবা। তোমার কি মনে হয় বাবা, আমি কি ইচ্ছা করে সাজুগুজু করে পাত্রপক্ষের সামনে যায় বসেছি? হ্যাঁ, মামারা আমাকে তাড়াহুড়ো করে সাজুগুজু করে অগের সামনে যায় বসালো। আমি কি করব কও তো? তুমিও তো ঘরের মধ্যে বন্দি, না হলে তো তুমি আমাকে আটকাবার পারতে, তাই নিয়ে? তুমি তোমার মেয়ে চেনো না? কও বাবা কও। হইছে, আমাকে শিখান লাগবি না, আমি সবই জানি। আমার বোঝা হয়ে গেছে এই কয়দিনে সবকিছু। কেরে ছেলে পক্ষের লোক যে আসা তোকে দেখে টাকা দিয়ে গেল? হ্যাঁ, এতগুলো লোক এতগুলো টাকা দিল, তুই আমার কাছে এই বিষয়টা গোপন করে গেলু রে মা। হ্যাঁ, দাপের ফাঁস দিয়ে তোর কথাটা বাড়ি হলো না। কি রে এখন কথা কোস নে গে? হ্যাঁ, টাকা পাইয়া বাপের কথা ভুলে গেছু তাই না? ইগলে কথা কোয়ার কি সময় চলে গেছে বাবা? হ্যাঁ, আর ইগলে কি লজ্জা শরমের কথা নয় কাও তো? তোমার সামনে সবকিছু কোয়া যায়। আর পাত্রপক্ষের কথা মনে হতেই আমার যে কি লজ্জা করিচ্ছে বাবা, কইয়া না। আর ও বাবা, টেকা তো হাত ছাড়া হয়ে গেছিল গো। ওই আমাক দেখে যখন টেকা দিছিল, আমার পাশে ওই ছুরিটা বসছিল না আমার মামাতো বোন, সে তো টাকাটা নিয়েই নিছিল বাবা। কেবল দক্ষিণা দেওয়ার জন্য অনেকগুলো টাকা বার করছে বুঝছো। ওই কেমা এসে একেবারে সোমেরা টাকা নিবে ধরছিল বাবা। পরে জানো না কি কষ্ট করেছে ওর হাতের থেকে আমি কারিয়া নিছি বাবা। ওরে টাকা নিবের লাগিছিল, টাকা তো আর নিবের পারেনি তাই না? টাকাগুলো রাখিসু কোনে রে? গে তো দেখি কয় টাকা গুনে দেখি। আমি খুঁজছে কি ও বাবা, টাকা তো টাকাই, তুমি গুনবে কি? ওই কয়টা নোট দিছিল বাবা, 100 টাকা, 3টে 100 টাকার নোট বাবা। তুমি গুনে কি করবে? আবারও তুই আমার কাছে মিথ্যা কথা করছু? হ্যাঁ, লোক আসছিল 5 জন, 100 টাকা করে দিলেও তো 500 টাকা হয় রে। হ্যাঁ, আর তুই করছু নোট আসছিল 3 খান। আমার কাছে মিথ্যা কথা কওয়া হচ্ছে তাই না? দেখি দেখি টাকাটা দে তো, কনে রাখিসু দে। ওরে তোর তো কোনো ঠিক ঠিকানা নাই, টাকাটা কনে রাখবনি, তোর ভাই আসে আবার পুরো টাকাটা গায়েব করে দিবিনি। দে তোমার দে, আমার টাকাটা আমার কাছে দে। এ মা, আমি তো ভুলাই গেছি বাবা, টাকাটা তো আমার কাছে নাই। টাকা তো সেই দিনে আমি মামাক গিয়ে দিছি। কি কলু? তোর হাতের টাকা তোর মামার কাছে কেবা করে যাবি? হ্যাঁ, আর তুই দিব কিসের জন্য সেটা আমাকে আগে ক। তুইও শেষ পর্যন্ত আমার সাথে শত্রুতা শুরু করে দিলু রে। হ্যাঁ, তুই জানিস না ওই অসুরের হাতে যদি টাকাটা যায়, হ্যাঁ, ওই টাকা কি আর টাকা থাকবি রে? তুই খারা, টাকা নেওয়ার স্বাদ আমি আজকে মিটাই দিচ্ছি অগেরে তারা। ওরা মানুষ চেনে নি রে। জামাই বাবু, ও জামাই বাবু, কোনে গেলেন? কি জামাই বাবু, মাথা কি ঠান্ডা হয়েছে নাকি? হ্যাঁ, আমার মাথা যদি ঠান্ডা না থাকতো, মাথায় কি এত চুল থাকতো? হ্যাঁ, তুই সকাল সকাল কনে গেছিলু? হ্যাঁ, আমাক তো আজ কয়টা দিন হলে তোরা ঘর বন্দি করে রাখিসু। কয়টা দিন হলে আপনি ঘরের মধ্যে রাখিছি দেখে আমার উপর কি রাগ করেছেন জামাই বাবু? কি করবেন বলুন, আপনার তো পাগলামি বেড়ে গেছিল, সেজন্যই তো আপনাকে ঘরবন্দি করছি। আপনি যদি বাহিরে থাকতেন সেদিন তো আপনি পাত্রপক্ষকে ধরে পিটাইতেন। আপনার সাথে সাথে আমাদের মান সম্মানটা কোথায় যেত আপনি কি একবার ভেবে দেখেছেন জামাই বাবু? রাগটা করবো না কিসের জন্য কত? তোরা আমার সাথে যা শুরু করিস রে, ওরে মানুষ হয়ে কি কোনো মানুষের সাথে এই রং খারাপ ব্যবহার করতে পারে রে? তুই কত কামদা কি ঠিক হচ্ছে? আমার ঘরের মধ্যে বন্দি করে তোরা আমার মেয়ের বিয়েটা দিবার চাচ্ছু? কতগুলো টাকার দরকার একবার চিন্তা করছু? এখন পর্যন্ত বেঠিক কোনো কাজ তো আমরা করিনি জামাই বাবু, সব আপনি এবং আপনার সংসারের মঙ্গলের জন্যই করেছি বুঝছেন। সব জায়গায় করলে কিপটেমি চলে না, ঠিক আছে? সেদিন যে আমার মেয়ে দেখতে আসছিল, সেদিন ছেলে পক্ষ আমার মেয়ে কত টাকা দিছিল রে? লোক তো মেলাগুলো আসছিল, মেলাগুলো টাকা দিছে তাই না? আসলে কত টাকা যে দিছে সেটা তো সঠিকভাবে কভার পারিচ্ছে না জামাই বাবু, তবে কয়টা 100 টাকার নোট দিছে এটা আমার ভালো করেই মনে আছে। তো আমার মেয়ে সেই টাকাগুলো নাকি তোর কাছে থুবার দিছে? তুই মামা হয়ে মেয়েদের টাকা কিসের জন্য নিছু কত? সে তোর ছোট মা, হ্যাঁ,
তার থেকে তুই টাকাটা নিবার পারলু, এটা কোনো ধম্মের কাম হলো রে? হ্যাঁ, আপনার মেয়ের টাকার কথা ভুলে যান জামাইবাবু। আর টাকার কথা যখন উঠলই, আপনার মেয়েকে দেখা পাবো যে টাকাটা খরচ হয়েছে, সেটার একটা হিসাব আপনাকে আমি দিচ্ছি, খারান। এই ধরুন যে মাছের মধ্যে রুই, কাতল, বোয়াল, শিং 4 প্রকারের মাছ আনছি। ওই ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, ডালিম, ডাব, তাল, তরমুজ, লিচু, পেয়ারা, আতা, আনারস, আরো কত প্রকার আছে দাঁড়ান। আর ওই চা, চানাচুর, মিষ্টি, বিস্কুট, তো এগুলো কিনতে মোটমাট খরচ হয়েছে প্রায় 10,000 টাকা। ওরে থাম, আমার সামনে ফর্দি মেলে ধরতিছু মানে? হ্যাঁ, কি বুঝাবার চাচ্ছু? টাকাটা কি আমার কাছ থেকে তুলবু? আমি কি তোর সামনে এতে ইয়ার কি মারা বাড়াইছি? হ্যাঁ, আমার সামনে ফর্দি দেখাচ্ছু? টাকা কি আমি খরচ করেছি রে, নাকি পাত্রপক্ষকে আমি বাড়ির ওপর নিয়ে আইছি? কোনটা? টাকা তোরা খরচ করুছু, পাত্রপক্ষ তোরা নিয়ে আইছু, বুঝছু? এ কি কথা করছেন জামাইবাবু? আমরা আবার ইয়ার কি করলাম কখন? হিসাবটা আপনাকে দেওয়া লাগবি না? হ্যাঁ, আর কার মেয়ের বিয়ে? আপনারই তো মেয়ের বিয়ে, আপনাকে আমি হিসাব দেবো না? যতই চুদুর বুদুর করুন, টাকা কিন্তু আপনাকেই দিতে হবে, বুঝছেন? ওরে কিসের টাকা দেবো রে? হ্যাঁ, কিসের টাকা চাস তোরা? তোগের আমি খুন করে ফেলবো, তোরা মানুষ চিনিস নি রে। আমার বাড়িতে আসে আমার খাইয়া তোরা আমার উপরে হুকুমদারি করবো রে? আমি কেস করবো তোগের নামে। তুমি যেটাই কও মামা, আমার কলে ভালো ঠেকিচ্ছে না, বুঝছো? ওই বাবার কাছে টাকার কথাটা মিথ্যা কথা কোয়ার পর থেকে আমার বুকের মধ্যে খালি খস 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 করিচ্ছে মামা। তুমি জানো আমি বাবার কাছে কোনোদিনই মিথ্যা কথা কইনি। ওই ছোটবেলায় একদিন খেলতে খেলতে 1 টাকার একটা পয়সা হারিয়েছিল। আমার বাবা তো সেই শোকে 3 দিন ভাত খায়নি মামা। আর যদি এখন জানবার পারে যে এতগুলো টাকা আমার কাছে আছে, তাহলে কি হবিনি তুমি একবার চিন্তা করি চাও? ধুর পাগলি, বুকের মধ্যে খসখস করবি কে? আর তুই তো মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিস। আর একটা কথা তো বুঝবার পারিচ্ছি না, তোর বাপ এই টাকার উপর দাবি করিচ্ছ কিসের জন্য? আমার কত, তোর বাবা তো পাত্রপক্ষে দেখতেই পারিচ্ছিল না, খালি মার বেড়া শিখছিল। এখন আবার কাকের টাকা এত পছন্দ হয় কি? আমার কত? হ্যাঁ, ও পাত্রপক্ষ ভালো লাগে না, পাত্রপক্ষের টাকা খুব ভাল লাগে, তাই না? ও মামা, ভালো কথা। ওই যে লোকজনগুলো সেদিন আইছিল না, হ্যাঁ, আমি বাবা কি কইছি জানো? ওই যে তাগের আদর আপ্যায়নের জন্য যে খরচ হচ্ছে, সেই জন্য তোমাকে আমি টাকাটা দিয়ে দিছি। ঠিক করেছি না কও? খুব ভালো করেছিস রে মা। আর তোর এই টাকার বিষয়ে এত চিন্তা করা লাগবে না, বুঝতে পেরেছিস? আমরা তোর বাবার সাথে কথা বলে নিয়েছি। তোর বাবা টাকা চাওয়ার আর সাহসই পাবে না, বুঝতে পেরেছিস? ওই সেদিনকার বাজারে যে লিস্ট আছে না, সেটা তোর বাবার সামনে আমি বের করছিলাম। ওইটা দেখে তো তোর বাবা ঘরের মধ্যে দৌড় রে। আর বরপক্ষ তো তোর মুখ দেখে টাকাটা দিছে, তাই না? তাহলে ওই টাকার মালিক তো তুই। তাহলে তোর বাপ চাই কিসের জন্য আমাকে সেটা কত? বাবাকে দোষটা দিই কেবা করে কও তো? ছোটবেলা থেকে বাবার টাকার প্রতি একটা আলাদা টান আছে, তোমরা জানো না কও? তারই মধ্যে এখন তোমরা আমার বাপে পাগল সাব্যস্ত করে ঘরের মধ্যে তুলে রাখিস। কে আমার বাপে কি বুন্দি করে আমাকে বিয়ে দেওয়া লাগবি? তাছাড়া হবি না। তুই এসব ছাড়তো মা, তোর বাপ হচ্ছে আমাদের জামাই বাবু, তার সাথে আমাদের বোঝাপড়াটা করতে দে, বুঝতে পেরেছিস? তার মধ্যে তোর কাছে কি কোনো টাকা পয়সা থাকে কখনো? বলতো আমাকে। হ্যাঁ, তুই যে এত বড় হয়েছিস, তোর সাজুগুজু করার মতো একটা জিনিস ঘরে নাই। হ্যাঁ, একটা আয়না পর্যন্ত নাই। জীবনে কোনোদিন তোর মুখ দেখেছিস? হ্যাঁ, তুই যে দেখতে কেমন এটা কি তুই জানিস? এখনকার দিনের মেয়েরা সাজুগুজুর জন্য কত টাকা খরচ করে। হ্যাঁ, আর তুই এই যুগের মেয়ে হয়ে তোর ঘরেতে একটা ভালো আয়না নাই, এটা কি মানা সম্ভব? কি করব মামা কও? ঠিক মতো তো 3টা বেলা খাবারও পারি না। আর তুমি সাজুগুজু জিনিসের কথা করছো, তাই না? আমার বাপ যে 3টা বেলা আমাকে ভাত খাবার দিচ্ছে, এটাই তো মেলা। সাজুগুজু করে কি হবি কও? আচ্ছা রে মা, ছেলেটা কিন্তু দেখতে বেশ, তাই না? বল, তোর কি পছন্দ হয়েছে? কথা কি তাহলে সামনের দিকে এগোবো? জান না মামা, তোমরা এগুলা কি সব করছাও না করছাও, আমি ওগুলো কিছু জান না, যাও তো। একবার এসে ওই করছে, একবার এসে তুমি করছাও, এগুলা কি শুরু করছো কত? লজ্জা শরম নাই আমার? আমি কি এখনো তোমাদের কাছে ছোটই আছি? হ্যাঁ, আমি ওসব জানি না, যাও তো। মেয়েটা লজ্জা পাইছে।